মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুর, ভারত ও চীন থেকে আসা ডাক্তারদের নিয়ে বোর্ড গঠন করেছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এদিকে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ১৩ বছরের শিশু জারিফ ও মাইলস্টোনের অফিস সহকারী মাসুমা। জারিফের শরীর 40% দগ্ধ ছিল এবং মাসুমার 90%। এদিকে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন আয়ান খান ও রাফসি নামের 2 শিক্ষার্থী। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। আদরের ছেলেকে স্কুল ড্রেসে বাড়ি থেকে বিদায় দিলেও এখন কফিনবন্দি ফ্রিজিং গাড়িতে করে নিয়ে যাচ্ছেন বাড়ি। মাইলস্টোন স্কুলের সেই বিভীষিকাময় দুপুর পেরিয়ে গেছে 5 দিন আগে, কিন্তু এখনও থামেনি কান্না। মৃত্যুর কাছে হেরে গেল 7ম শ্রেণীর ছাত্র জারিফ। ভর্তি ছিলেন 40% দগ্ধ হয়ে। 22 তারিখে সকালে আমরা এই বার্ন ইউনিটে আমরা নিয়ে আসি। ওকে কখনো কোনো কথা বলতে হ্যাঁ, তখন কথা বলছে। ও 21 তারিখ 22 তারিখ সকাল পর্যন্ত আমার সঙ্গে কথা বলছে। অনেক ভালো ছিল, মানে ও বলার মতো ভাষা নাই আর যে ও কত ভালো, অত ব্রেনি একটা ছেলে। আর এই মানে মা বাপ কিভাবে সান্ত্বনা দেবে আল্লাহ পাকই জানে। জারিফের পর বের করা হয় আরেক মরদেহ, একই প্রতিষ্ঠানের অফিস সহকারী মাসুমা বেগমের। আমার ছেলে হইলো, একটা ছেলে 6-এ পড়ছে, এই যে পরীক্ষা দিছে, সামনে অনেক স্বপ্ন ছিল, উনি আগাইতে পারলো না। আমি জানি না আমার কি হবে। কেসারেন শেকড় থেকে শিখরে। এই কষ্টের মাঝেও হাসপাতাল কর্তৃপক্ষ জানান একটু সুসংবাদ। আয়ান খান ও রাফসি নামে 2 শিশুকে শনিবার ছাড়পত্র দেওয়া হয়েছে। আমাদের আরও অন্তত এই আগামী সপ্তাহের মধ্যে আমরা আশা করছি আরও 10 জনকে অন্তত আমরা রিলিজ দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। ব্রিফিংয়ে জানানো হয় এই হাসপাতালে চিকিৎসাধীন 9 জন এখনও সংকটাপন্ন। আইসিইউতে রয়েছে 4 জন। মোট ভর্তি রয়েছেন 36 জন, যাদেরকে সিঙ্গাপুরের 9 জন চিকিৎসক, ইন্ডিয়ার 4 জন এবং চায়নার 5 জন সহ বাংলাদেশের চিকিৎসকরা সর্বোচ্চ সেবা দিচ্ছেন। সিঙ্গাপুর, চায়না এবং ইন্ডিয়ার যে টিম, এবং আসলে আমাদের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এই নামগুলোর কোনো আলাদা বিষয় নাই, কারণ আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি একেবারেই ইনএনিমাস। বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রায় অর্ধশত। আর সরকারি তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 35 জন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।